সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করবে ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে। যে সকল ইডিয়মস এন্ড ফ্রেজগুলি সচরাচর আমাদের বাস্তব জীবনে কথাবার্তায় চলাফেরায় ব্যবহার হয় সেগুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা ফ্রেজ এন্ড ইডিয়মসের ওপর 139 পর্যন্ত 4টি ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করেছি। 138 পর্যন্ত। আজকে আমরা 139 থেকে আমরা আলোচনা করবো 170 পর্যন্ত। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, এই সকল বিষয়গুলি ফ্রেজ এন্ড ইডিয়মস অবশ্যই জানবেন। এবং এর আগেও অনেকগুলি আমরা 138 পর্যন্ত ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে আলোচনা করছি। সেই সকল ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া বন্ধুগণ, এই বইটির উপর ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার পুরো বইটির উপর, তারা পেন ড্রাইভের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন ফ্রেজ এন্ড ইডিয়মস কিভাবে রপ্ত করবেন। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটি ভিডিও আপনি কমপক্ষে 3 বার শুনবেন। 3 বার শুনতে শুনতে এক পর্যায়ে বিষয়টা আপনার রপ্ত হয়ে যাবে। যেমন ইন দ্য হ্যাবিট অফ অভ্যাস থাকা। ইন দ্য হ্যাবিট অফ অর্থ কি? অভ্যাস থাকা। মোস্ট পিপল আর ইন দ্য হ্যাবিট অফ স্মোকিং ইন আওয়ার কান্ট্রি। অধিকাংশ লোকই আমাদের দেশে ধূমপানে অভ্যস্ত রয়েছে, ধূমপানে অভ্যস্ত আছে বা রয়েছে। তারপরে ইন হারমোনি উইথ, মিলেমিশে। ইন হারমোনি উইথ, মিলেমিশে। উই শুড লিভ ইন হারমোনি উইথ আদার। উই শুড লিভ ইন হারমোনি উইথ আদার। তারপর আসেন ইন দ্য গাইজ অফ, ছদ্মবেশে। দ্য কালিফ ওয়েন্ট আউট ইন দ্য গাইজ অফ এ কমন পিপল। খলিফা সাধারণ লোকের বেশে বাইরে গিয়েছিল। ইন ভিউ অফ, বিবেচনায় বা মতে। হি গট দ্য জব ইন ভিউ অফ হিজ এফিসিয়েন্সি। সে চাকরিটি পেয়েছিল তার দক্ষতা অনুসারে, দক্ষতায় বিবেচনায় বা দক্ষতা মতে সে চাকরিটি পেয়েছিল। ইন এ নাটসেল, সংক্ষেপে। হি টোল্ড দ্য স্টোরি ইন এ নাটসেল, সে সংক্ষেপে গল্পটি বলেছিল। তারপর ইন ফুল সুইং, পুরোদমে। আওয়ার ক্লাসেস আর গোয়িং অন ইন ফুল সুইং, আমাদের ক্লাসটি পুরোদমে চলছে। তারপর ইনসিস্ট অন, পিড়াপিড়ি করে। হি ইনসিস্টেড অন মাই গোয়িং উইথ হিম, সে তার সাথে সে আমাকে তার সাথে যাওয়ার জন্য পিড়াপিড়ি করেছিল। লেগ বিহাইন্ড, পিছিয়ে পড়া। লেগ বিহাইন্ড, পিছিয়ে পড়া। বাংলাদেশ ইজ লেগিং বিহাইন্ড ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে পিছিয়ে পড়তেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে পিছিয়ে পড়তেছে। লার্ন বাই হার্ট বা রুট, মুখস্থ করা। দ্য বয় লার্ন দ্য পয়েম বাই হার্ট। ছেলেটি বা কবিতাটি মুখস্থ করেছিল। লাইকলি টু, সম্ভবত। হি ইজ লাইকলি টু গো দেয়ার, সে সম্ভবত সেখানে যাবে। সেখানে যায়। হি ইজ লাইকলি টু গো দেয়ার, সে সম্ভবত সেখানে যায়। লায়ন্স শেয়ার অর্থাৎ বেশিরভাগ অংশ। হি হ্যাজ দ্য লায়ন্স শেয়ার ইন দিস বিজনেস। সে এই ব্যবসায় তার বেশিরভাগ শেয়ার রয়েছে। লাইফ অ্যান্ড সোল, প্রাণ। মানে প্রাণ। এ মাদার ইজ দ্য লাইফ অ্যান্ড সোল টু হার চিলড্রেন। একজন মা তার সন্তানের কাছে সে প্রাণ। মা তার সন্তানের কাছে একজন প্রাণ স্বরূপ। তারপর লুক আফটার, তত্ত্বাবধান করা। এভরিবডি শুড লুক আফটার দ্য ওল্ড, প্রত্যেকেই বৃদ্ধদেরকে তত্ত্বাবধান করা উচিত। তারপর লেট অ্যালোন, এটাই হয় না আবার কি ওইটা। হি ক্যান নট স্পিক বাংলা, লেট অ্যালোন ইংলিশ। সে বাংলাই ভালো করে বলতে পারে না, আবার ইংরেজি। লুজ হার্ট, নিরাশ হওয়া। We should not lose heart in any danger. আমাদের কোনো বিপদে নিরাশ হওয়া উচিত না। More or less, কম বেশি। More or less, everybody should help the poor. অর্থাৎ কম বেশি প্রত্যেকেরই গরিবদেরকে সাহায্য করা উচিত। Made up of, গঠিত। Life is made up of pain and sorrow. জীবনটা
জীবনটা মানে জীবনটা দুঃখ এবং কষ্ট দ্বারা গঠিত, জীবনটা কি দুঃখ এবং কষ্ট দ্বারা গঠিত। মেক আপ অনস মাইন্ড, মেক আপ অনস মাইন্ড, কারোর কোনো কিছুতে মনস্থির করা, কারো কোনো কিছুতে মনস্থির করা। আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু বি এ ডক্টর, আমি ডাক্তার হওয়ার জন্য আমার মনকে স্থির করেছি। নাইদার নর, এটিও নয় ওইটিও নয়। নাইদার ইন অর মাই ব্রাদার উইল গো দেয়ার, নাইদার এখানে বন্ধুগণ এখানে আই হবে, নাইদার আই অর মাই ব্রাদার উইল গো দেয়ার, আমিও যাব না আমার ভাইও সেখানে যাব না, অর্থাৎ আমিও যাব না আমার ভাইও সেখানে কি যাবে না। তারপর নট অনলি বাট অলসো, কেবল এটি নয় ওইটি, শুধু এটি নয় ওইটি। হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ ডক্টর, সে বিজনেসম্যান, সে শুধু একজন শিক্ষকই না, সে একজন ব্যবসায়ী বটে। নসোনা হ্যাড দেন, হতে না হতে, হতে না হতে। নসোনা হ্যাড দ্য thief seen the police, then he ran away. Police চুরটি, নসোনা হ্যাড দ্য thief seen the police, চোর পুলিশকে দেখতে না দেখতে সে এমনি দৌড়ে পালিয়ে গেল। নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং, বলার বাহিল্য। হিজ হেল্প ইজ নেক্সট টু নাথিং, তার সাহায্য বলার বাহিল্য। তারপর সে নিপ ইন দ্য বার্ড, নিড ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনাশ করা। অল হিজ হপস ওয়ার নিপড ইন দ্য বার্ড আফটার ফেইলিওর, আফটার ফেইলিওর, আফটার ফেল করার পরে তার সকল আশা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। তারপর সে নাও, নাও অর নেভার, নাও অর নেভার, হয় এখনই না হয় কখনই নয়, হয় এখনই না হয় কি কখনই নয়। ইউ শুড ডু ইট নাও অর নেভার, ইউ শুড ডু ইট নাও অর নেভার, হয়তো আপনি এখন করেন, না হয় মানে ইউ শুড ডু ইট, আপনার এটা এখন করা উচিত, না হয় কখনো না, না হয় কি কখনো না। অন টিপটো, এম টিপটো, পা টিপে, সাদিয়া এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। অন টিপটো, সাদিয়া ক্লাসরুমে পা টিপে টিপে ঢুকেছিল, গিয়েছিল। আউট অফ ডেট, সেকালে। দিস ল ইজ আউট অফ ডেট নাও, এই আইনটি এখন সেকালে, এই আইনটি এখন কি সেকালে। আউট অ্যান্ড আউট, হারে হারে, আউট অ্যান্ড আউট, হারে হারে। আই নো হিম, আই নো হিম, আউট অ্যান্ড আউট, আমি তাকে হারে হারে চিনি, আমি তাকে কি হারে হারে চিনি। অন দ্য এভ অফ পাক্কালে, অন দ্য এভ অফ পাক্কালে, উই অ্যাটেন্ডেড দ্য ফাংশন। অন দ্য এভ অফ ফিনিশিং, আমরা কাজটি মানে শেষ প্রান্তে অনুষ্ঠানে গিয়েছিলাম। অন দ্য পয়েন্ট অফ প্রায়, অন দ্য পয়েন্ট অফ প্রায়। দ্য পেশেন্ট ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ, দ্য পেশেন্ট ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ, রোগীটি প্রায় মৃত অবস্থায়, মৃত অবস্থা, প্রায় মরে মরে ভাব, শেষ পর্যায়ে। অন বিহাফ অফ পক্ষে, অন বিহাফ অফ পক্ষে, আই এম অলওয়েজ অন বিহাফ অফ দ্য অনেস্ট, অনেস্ট। দ্য পার্সন পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। A library is a part and parcel of a college. A library is a part and parcel of a college. The version rise and fall, rise and fall, ottan poton, rise and fall, ottan poton. Everything has its rise and fall. সবকিছুরই উত্থান পতন রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়, এই হলো আজকের বিষয়। আপনারা যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে অবশ্যই ইডিয়মস এন্ড ফ্রেজ দ্রুত গতিতে শিখতে হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা এই অংশটি আলোচনা করব, আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন, পুরো অংশটি দেখুন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আপনারা যদি মানে রিটেন স্পোকেন গ্রামার সত্যি রপ্ত করতে চান, আপনাদেরকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওপর ব্যাপক ধারণা থাকতে হবে, কারণ এইগুলি বাস্তব জীবনে কথাবার্তা চলাফেরা মানে সবসময় হয়ে থাকে। তাই আপনারা ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ওপর আমরা 6-7টি ক্লাস দিয়েছি, এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওপরও 6 থেকে 7টি ক্লাস দিয়েছি। সে সকল ক্লাসগুলি আপনারা দেখুন। প্রতিটি ভিডিও যদি 2 থেকে 3 বার করে দেখেন, তাহলে আপনার এই বিষয়গুলি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাকি অংশ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।